মালিক, মালিক একটু দাঁড়ান। দিল কিসে? মালিক, কালকে আমার মেয়েরে ঢাকা পাঠাবো, তাই আমার মেয়েরে কালকে ঢাকা পাঠাবো। আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব। কি তোর? ইউনিভার্সিটিতে পড়তে পারে না? না না, পড়তে পারবে না কেন? অবশ্যই পড়তে পারবে, কিন্তু ওই যে কথায় আছে না, ছেঁড়া কাথায় শুয়ে লাগ। আর আসছে তার মেয়ে ভার্সিটিতে পড়বে, ঢাকা ভার্সিটিতে পড়বে। গ্রামে পড়াশোনা করছে, কোচিং ছাড়া ঢাকা ভার্সিটিতে পড়বে, স্বপ্ন দেখতেছে। আমি এখন কোনো টাকা দিতে পারবো না। আরে যে 2 দিন পর পর এত অ্যাডভান্স করস কেন? আমি কি তোর লেগে টাকা লব থাকি? অনেক ধন্যবাদ। পরীক্ষাটা ভালো করে দিস মা। হ্যাঁ মারে, আমারে খুব অপমান করছে। আমি চাই তুই পুলিশ অফিসার হ, আমি আমি মালিকরে পূরণ করবি মা। দেখো তো বাবা, চেনা যায় কিনা। আল্লাহ আল্লাহ, আমি কি স্বপ্ন দেখতেছি? না। তোর লেখাপড়ার জন্য, তোর লেখাপড়ার খরচ জোগাবার জন্য আমি কতদিন পান্তা ভাত মরিচ দিয়ে খাইছি, জুগাইছি, আর খালি স্বপ্ন দেখছি। আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আল্লাহ তুমি আমার স্বপ্ন পূরণ। আল্লাহ আমার ফরিয়াদ শুনছে, আল্লাহ আমার স্বপ্ন পূরণ করছে। আমি আজকে সার্থক বাবা। তোমার এখন আর কোনো চিন্তা করতে হবে না বাবা, তোরা সব কিছুতে আমার সারা একলা একলা থাকছো। এখন আমি তোমার সব সুখ দিব, এখন তুমি খালি রেস্ট নিবা, আর সব কাজ তোমার। মালিক, 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 নিচে পুলিশ আছে। ম্যাডাম, আপনি আমার বাড়িতে, আই মিন কোনো ঝামেলা? আমার নামে তো কোনো মামলা মোকদ্দমা। আরে মালিক, আমার মেয়ে আমারে নিতে আইছে। আপনার মেয়ে? না আপু, আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করছে, কত পরিশ্রম করছে, কখনো দিনে কখনো রাতে, অনেক সময় কখনো খালি করতাম। আর আজকে দেখেন, আজকে আপনার বাবার স্বপ্ন পূরণ করে তার সামনে দাঁড়ায় আছেন। আপনার জন্য মন থেকে দোয়া করি। কিন্তু আপনি আবার প্রমাণ করে দিচ্ছেন, সফলতা তখনই আসে যখন মানুষ পরিশ্রম করে। পরিশ্রম করলে যে সফলতা আসবেই। বড় কথা না, আমি আজকে এখানে দাঁড়াইছি শুধুমাত্র আমার বাবার জন্য। বাবা যদি দিনের পর দিন রাতের পর রাত এত পরিশ্রম না করতে, সময় শুধু রেস্ট করবে। দেখছেন মেয়ে কি বলছে? বিশ্রামের দরকার। আসলে চাচা, আপনি একটু শেষ বয়সে বিশ্রাম করেন, যান। আচ্ছা তা মালিক, আমি আসি। আসসালামু আলাইকুম। চলো বাবা। মা তোর কি হইছে? ও মা, মা উঠো। আন্টি আপনার কি হয়েছে? আপনি চুপ থাকেন, আপনি কেন যান না? মা দেখতেছে, মা দেখলে আপনার অবস্থা খারাপ হচ্ছে, যান আপনি এখান থেকে। ও মা, মা উঠো না মা। আপনি কি পাগল হয়ে গেছেন? ওনাকে আগে সেন্সে ফিরাইতে হবে। কি আন্টি? মা, ও মা উঠো, মা উঠো না, যান নাহলে আমার মা আবার অসুস্থ হয়ে পড়বো। আমাকে একটু বলবেন যে ওনার কি হয়েছে, উনি এইভাবে সেন্সলেস হয়ে পড়ে গেল কেন? আপনি ইন্দে দয়া করে যান, আপনার কইতেছি তো, কেন বুঝতেছেন না? দেখেন বোন, আমাকে প্লিজ একটু খুলে বলেন যে অ্যাকচুয়ালি কি হয়েছে। উনি আপনি যেহেতু আমার বোনটাইকে ফেলাইছেন, আমার দায়িত্ব হয়ে গেছে ভাইয়ের কথার উত্তর দেওয়ার। আমি মোনা, মোনা, বোন এদিকে আয়। আমার নাকি যেতে হবে, আমার একটা সিক্রেট মিশন আছে, আর এই মিশনে আমি যেতে চাই। অনেক দিনের স্বপ্ন আমার, আমি সিক্রেট মিশনে যাব, দেশের জন্য কিছু। মিশনে চলে যাচ্ছ? তুমি না বলছিলা যখন তুমি আসছিলা যে এবারে আমি অনেকদিন তোদের সাথে থাকবো, এই তোমার থাকা 3টা মাস অন্তত থাকতা ভাইয়া। দিচ্ছি, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? আমি তোর বিয়েতে 100% থাকবো, কথা দিলাম। আর আমি দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দিব ধুমধাম করে। না ভাইয়া চলে যাও, আমরা সব সময় তোমাকে ছাড়া সব ফাংশনে যাই। এই যে সামনের মাসে মামার বড় মেয়ের যে বিয়ে, এটাকে ভুলে গেছো? হ্যাঁ, ওরা সবাই আমাকে বলছে 1.5 মাসে ছুটি নিয়ে আসছে, আমার ভাই এবার বিয়েতে অ্যাটেন্ড করবে, মানে করবে, আমরা একসাথে অনেক মজা করবো। না ভাইয়া তুমি যেতে পারবে না। মোনা, আমার গর্ব, আমি বুক ফুলে সবার কাছে কইতে পারবো যে আমার ছেলে দেশের জন্য কাজ করে, ও একজন তাই আসতে হবে, আর একদমই যেতে পারবে না। 1 বছর আমাদের সাথে থাকবে, কেমন? আর শোনো, আমি খাবার নিয়ে এসতেছি, খাবার নিয়ে তারপর যাবে। ঠিক আছে।
বাবা যা। মার খেয়াল রাখিস। আমরা একসঙ্গেই জব করি। দুঃখের সঙ্গে বলা লাগতেছে যে আবির সাহেব আমাদের মাঝে আর নেই। আবির সাহেব আমাদের দেশের জন্য শহীদ হয়ে গেছে, তাই আমি তার ভাইয়া যাবে অনেক দূরে চলে গেছে, ভাইয়া শহীদ হয়ে গেছে। না না না, এটা হইতে পারে না, না এটা হইতে পারে না। ভাইয়া কোনোদিনও আমাদের মাঝে আসবে না মা, ভাইয়া নাই। কিরে, আমার বাসা ভাড়া কই? ভাইয়া আপনি তো জানেন আমার ভাইয়া সব ভাড়া দিয়ে দিব। এই, তোর ভাই 3 মাস মারা গেছে না কয় মাস মারা গেছে সেটা দেখে আমার কোনো দরকার নেই। আমার বাসায় থাকতে হইলে লাভ নেই। তোর মাকে ডাক। মা 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 কিছুদিন আগে আমার জন ছেলেটা মারা গেছে, আমাদের খুব বিপদ বাবা। আমগরে কিছুটা দিন সময় দেন, আমরা আপনার সব ভাইয়া আমার মা 2বার স্ট্রোক করছে, ডাক্তার কইছে এরপরে যদি স্ট্রোক করে তাহলে আমার মায়ের বাঁচানো যাইবো না। এর লেগে আমার ভাইয়ের হারানোর ওই ব্যথা এখন পর্যন্ত ভুলতে পারে না, ওই কষ্ট এখন পর্যন্ত ভুলতে পারে না, এখন পর্যন্ত সেই কষ্ট নিয়েই আছে ভাইয়া। কি নিয়ে শুধু শুধু কেন চিন্তা করতেছেন? তাছাড়াও আপনাদের তো গর্ব করা উচিত, আপনাদের ঘরের সন্তান যে কিনা নিজের দেশের জন্য নিজের জীবন। আর তাছাড়াও আমি নিজেও তো একজন অনাথ ছেলে, আমি খুব ভালো করে জানি পরিবারের একজন সদস্য যদি কাছে না থাকে তাহলে আমার বাবা মা ভাই বোন এই দুনিয়াতে কেউ নেই। আপনারা যদি চান তাহলে আপনারা আমার পরিবার হয়ে থাকতে পারেন। মানে ছেলের গ্যাপটা না হয় ফিল করলাম, সেও যেমন পুলিশ ছিল আমিও তো পুলিশ। ভেবে নেন না যে আপনার আরেকটা ছেলে যে কিনা। আমি তো পরিশ্রম করতেছি, আমি তো দেশের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিছি। আমি প্রতি মাসে যে টাকাটা পাই সেটা আপনাদের কাছে পাঠাই দিব, না হয়ে থাকবেন। হ বাবা, আমরা যাবো তোমার সাথে। কিরে মা, যাবি না? আপনার দেখে মনে হইতেছে না আমার ভাই আছে, আমার বড় ভাই আছে। আজকে থেকে আপনি আমার বড় ভাই, আর আমরা কি করবো, আপনারা শুধু আমার পরিবার হয়ে থাকবেন। চলেন।